প্রথমেই মুখ্যমন্ত্রী হয়ে উনি তো যা ইচ্ছা তাই করছেন। আর হিন্দু আর মুসলিম, আজকে শুক্রবার, জয়গুরু, আমার গুরুবার। কিন্তু দেখুন, কিছু কিছু মানুষেরটা দেখছি এই শুক্রবার দিনটাকেও ছাড়ছেন না। তারা বলছেন অমুকের দিন তমুকের দিন, সবার বার শুক্রবার, সবার বার। তার কারণ সন্তোষী মাতার পুজো হয় এই দিন। সন্তোষী মাতা কে? মা দুর্গার একটি রূপ। আর আমার তো গুরুবার, কোনো কথাই নেই, গুরু সবার আগে, শিরোধার্য একদম। কিন্তু দেখুন, এই দিনটাকে নিয়েও রাজনীতি হচ্ছে। আজকে শুক্রবার। এখন শুক্রবার মানে একটা বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হয়, কিন্তু আমার ইচ্ছে করছে জানতে যে শুক্রবার তুমি কাদের? হিন্দুদের, মুসলিমদের, না সারা ভারতবাসীর? কাদের? আমরা জানি শুক্রবার করে মুসলিমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, এটা আমরা জানি। কিন্তু তার সাথে কি করে আমরা এটা ভুলে গেলাম? শুক্রবার সন্তোষী মায়ের পূজা হয়। শুক্রবার যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছেন তারা জানেন শুক্রবার অনুকূল ঠাকুরের জন্মতিথি। শুক্রবার আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এবারে বলো, শুক্রবার কাদের? হিন্দুদের, মুসলিমদের, না সারা ভারতের? বর্তমানে একদল মানুষ এই শুক্রবারই করে যে কথাগুলো ছড়াচ্ছে, তারা কি এগুলো ভুলে গেল? তারা তো সনাতনী হয়ে কি করে ভুলে গেল? মা সন্তোষী সনাতনীদের দেবী নন? অনুকূল ঠাকুর সনাতনীরা পূজা করে না? আর আমরা যে দেশে বাস করছি সেই দেশও শুক্রবার স্বাধীন হয়েছিল। তাহলে শুক্রবারটা কি করে এত বিরক্তির কারণ হয়ে উঠল? শুক্রবারটাকে কি করে এত ছোট করে দেখা হয়? আমরা ভারতবাসী হিসেবে সবার গর্ব করা উচিত এই শুক্রবারটাকে নিয়ে। আমরা সবাই শুক্রবারই, কারণ এই দেশটা শুক্রবার স্বাধীন হয়েছিল আর আমরা এই দেশে বাস করি। তাই যারা শুক্রবারই বলে একটা সম্প্রদায়কে ছোট করার জন্য এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, তারাও শুক্রবারই, আমিও শুক্রবারই, তুমিও শুক্রবারই, সবাই শুক্রবারই। আর আমরা খুবই গর্বিত যে আমরা শুক্রবারই, কারণ এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এরপর থেকে শুক্রবারই বলার আগে যে সকল সনাতনীরা, আমার মনে হয় যারা প্রকৃত সনাতনী, যারা ধর্মটাকে বিশ্বাস করে, তারা যেমন নিজের ধর্মকে বিশ্বাস করে, তার সাথে সাথে অন্য লোকের ধর্মটাকেও সম্মান করে। আর যারা নিজেদেরকে বেশি সনাতনী বলে দাবি করে অথচ অন্যদের ধর্মটাকে ছোট করে, তাদের ধর্ম নিয়ে বিভিন্ন নোংরা কথা বলে, তারা ওই সকল সনাতনী। ঠিক আছে, ওটা আমি মনে করি। তো তাদের জন্য হয়তো শুক্রবারটা লজ্জার হতে পারে। বাকি যারা আমরা মানুষ হিসেবে এই ভারতবর্ষে থাকি, শুধু এই জাত ধর্ম এইসব না করে মানুষ হিসেবে আরেকটা মানুষের সাথে সম্পর্ক রাখি, তারা এই শুক্রবারটাকে নিয়ে গর্ব করবে। আইডিয়াটি দেখে যা হিন্দুদের ক্ষমতা, এ আবার কি ধরনের কথাবার্তা? রাজনীতি কি তাহলে এবার ধর্ম নিয়ে হবে? আর একটা যেটা কথা শুনছি, শুক্রবারের লোকরা, আজকেও শুক্রবারটা কি তাহলে কি শুধু মুসলমানদের জন্য? এখন খালি দেখছি সোশ্যাল মিডিয়া খুললেই এই সমস্ত কথাবার্তা, আমার তো মাথায় ঢোকে না। দিন বার এই সমস্ত কারা তৈরি করে? রাজনীতির জায়গায় থাক, ধর্মের জায়গায় থাক, সবার ধর্ম সবার কাছে খুব ভালো। এই সমস্ত কথা নিয়ে কেউ যদি ভিডিও না করে, আমার মনে হচ্ছে খুব খুব ভালো হয়। এই জিহাদিরা দেখে যা সনাতনীর ক্ষমতা, এটা বলছে টুম্পা। আর তার সাথে শায়ন বলে কে একজন, যে সারাক্ষণ বলতে থাকে আমি সনাতনীদের রক্ষক। তো তোদেরকে বলছি, তোদেরকে তুমি বলে বলবো না, তোদেরকে তুই বলে বলবো। তোদেরকে বলছি, তোরা যদি সনাতনীদের রক্ষক হবি, যা চলে যা আসামে। তোদের সনাতনীদের গিয়ে দেখ, তোদের গোমাতা যাকে বলি, সেই গোমাতাগুলো পানির স্রোতে ভাসছে, মরে ফুলে ভাসছে। তোদের হিন্দু ভাই বোনরা গিয়ে দেখ
না খেতে পেয়ে কান্না করছে। তোদের হিন্দু ভাই বোনদের ঘর নেই, তারা মানে পড়াশোনা শিক্ষার জায়গা থেকে শুরু করে সমস্ত জিনিস তাদের ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যা গিয়ে সেখানে গিয়ে রক্ষা কর তাদেরকে, তবেই বলবো তোরা সনাতনী হিন্দু, বুঝেছিস? এই যাদেরকে বলছিস জিহাদি জিহাদি, দেখে যা, গিয়ে দেখ ওই জিহাদি, তোদের ওই জিহাদি বাবারাই আগে গিয়ে পৌঁছেছে। ভারতবর্ষে যেখানে দুর্যোগ আসে, যেখানে মানুষ কষ্ট পায়, যেখানে মানুষ প্রবলেমের মধ্যে পড়ে, সেখানেই দৌড়ে যায় ওই জিহাদির বাচ্চারা, বুঝেছিস? ওই জিহাদির বাচ্চারাই দৌড়ে যায়। তাহলে বোঝ, তোরা তো নুকাস ঘরের মধ্যে, ঠিক আছে? ফাঁকা মাঠে লাঠি ঘোরাস, একটা হাতে তলোয়ার নিয়ে বলতে থাকিস জিহাদির বাচ্চাদের এই করব, জিহাদির বাচ্চাদের ওই করব, আমি সনাতনদের রক্ষক। তা যা টুম্পা, তোকে বলছি, সায়ন তোকে বলছি, চলে যা সেখানে, গিয়ে তোদের সনাতনীদের রক্ষা কর। মুসলমান জিহাদিরা হিন্দু, সনাতনী, মুসলিম এদেরকে দেখে মানে উদ্ধার করে না, বুঝেছিস? ওদের ভেতরে মানুষ, প্রথম হচ্ছে আমরা মানুষ, এই জিনিসটা দেখে মানুষের উপকার করে। যেখানে যাই হোক না কেন মুসলিম জিহাদিরা আগে পৌঁছে যায়। কারণ কি জানিস, মুসলিম জিহাদিদের শিক্ষা এটাই আছে যে আগে তোমরা মানুষ হও, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, নাকি ফাঁকা মাঠে লাঠি ঘোরাবো আর ডায়লগ দেবো আর মানুষের মনে ঘৃণা ছড়াবো। দেখো, শুধু অন্ধভক্তদের অন্ধভক্ত বললে হবে না, নিজেদের চোখগুলোকেও খুলতে হবে, খুলে বিচার করতে হবে। আমি বারবার বলি, যা ক্ষতি হচ্ছে ইকুয়ালি সবার হচ্ছে। আমাদের সিস্টেম ভেঙে গেলে আমাদের সবার ক্ষতি হবে, অল ইন্ডিয়ানসদের। কিন্তু তোমরা যদি বারবার হাইলাইটেড হও, তাহলে ওদের কাছে একটা ইস্যু থাকবে এই ছবিটা দেখিয়ে বারবার করে প্রমাণ করতে, যে যখন হিন্দুরা এরকম করছে না, তাহলে মুসলমানরা কেন করছে? নিশ্চয়ই সাপের লেজে পা পড়েছে, তাই সাপ ছবল মারছে, এটা ভাবছে। মসজিদ ভাঙা হচ্ছে, কাশিতে হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে, বিভিন্ন জায়গায় অবৈধ স্থানের মন্দির ভাঙা হয়েছে, কিন্তু মন্দিরের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, মসজিদের গুলোই হচ্ছে। অনেকে মনে হবে সরকার তো আমাদের উপর অন্যায় করছে। অবশ্যই ওই শেখ সালমান ছেলেটিকে দেখলাম, ওকে আমি পুরো ভিডিওতে দেখলাম, ও বস্তা নিয়ে প্যাকেট পুড়াচ্ছে, বোতল পুড়াচ্ছে, যত ময়লা পড়েছে সব, ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছে। আর ওকে বলছে নাকি সাংবাদিক নিগ্রহ করেছে, মেরেছে সাংবাদিকদের। একটাও ভিডিও এখন অব্দি আসেনি, কি করে বলবো অপরাধী? কিন্তু এখন সরকার বলছে অপরাধী। আমাদের চুপ করে দেখতে হবে, আর না বলতে গেলেই বলবে দেশদ্রোহী, পাকিস্তানে যাও। এটা তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা কি জানো, ওই সিপিএম এর একটা সংগঠন আইসানা কি আছে, ওদের 3 জনকে অ্যারেস্ট করে রেখেছে 3 দিন ধরে। যে খবরটা মিডিয়া সই করেনি, আমি দেখলাম ওই এসএফআই এর একটা হিন্দির একটা মেয়ে, ওরা আবার আন্দোলন করছে ওদের ছেড়ে দেওয়ার জন্য। মানে হিন্দুরাও অ্যারেস্টেড হচ্ছে, হিন্দুদেরটা চেপে দেওয়া হচ্ছে, আর মুসলমানদেরটা হাইলাইট করা হচ্ছে। কেন? যাতে আরো ছোট ছোট বাচ্চারা গিয়ে রাগে প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারে। এইটা তো বুঝতে হবে তোমাদের, যাতে আবার বড় বড় করে ক্যামেরা লাগিয়ে দেখানো যায়। হিন্দুদের ছেলেমেয়েরা তো যাচ্ছে না, কেন যাবে? হিন্দুদের ছেলেমেয়েরা বুঝতে পারছে এটা পলিটিক্স হচ্ছে, হিন্দু মুসলমান। কিন্তু মুসলমানদেরকে বোঝানো হচ্ছে এটা আবেগী লড়াই হচ্ছে, ইমানি লড়াই হচ্ছে, মুসলমানদের সাথে এলানে জং হচ্ছে, কিয়ামতের ময়দান হচ্ছে, বাংলাদেশ থেকে ভিডিও ক্রিয়েশন হচ্ছে। সেই ভিডিওগুলো কেউ বুঝতেই পারছে না, নতুন নতুন চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়াতে ঢুকছে ভিডিও। বাংলাদেশের যে মুসলমান, তারা বাংলাদেশের মুসলমানদের দেখাতে চায় ইন্ডিয়ার মুসলমানদের উপর জুলম হচ্ছে, জুলম। আসল যে পলিটিক্যাল ফান্ডা, এটা ওদের বোঝায় না। কেন? ওদের বোঝালে পরে তাহলে ওদের মুসলমানরা তো আর ওই মুসলমানকে ভোট দেবে না, ওরাও তো সেকুলার সরকার চুজ করবে। ঠিক যেমন ভাবে আমাদের হিন্দুদের বাংলাদেশের পাকিস্তানের যে পলিটিক্যাল ফান্ডা, ওটা বোঝানো হয় না, বোঝানো হয় হিন্দুদের উপর জুলম হচ্ছে। এটা বুঝতে হবে ভাই। যতক্ষণ আপনি নিজের মধ্যে থাকা ভুলগুলোকে স্বীকার করতে পারবেন না, ততক্ষণ আপনি কোনো ঠিক জিনিস তৈরি করতে পারবেন না। এটা সিস্টেম দুনিয়া। নিরপেক্ষতা মানে হচ্ছে তোমার ঠিক তোমার ভুল, আমার ঠিক আমার ভুল, দুটোকেই আমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর শুধরাতে হবে। সাধারণ মুসলমানদের কথা বলছি, নেতাদের কথা না। নেতারা সব বোঝে। কি করে বললাম দেখুন। এই ঘটনার প্রতিবাদ করতে হবে। অবশ্যই করছি, সেটাই তো বলছি সংবাদ মাধ্যম। দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, দেশের পতাকার। আমাদের কৌস্তব দাদা দেখুন, বুক ভরা ভালোবাসা নিয়ে মুস্তাফিজুর দাদা ভাইকে ব্যাচটা লাগিয়ে দিচ্ছে, কি সুন্দর করে আদর করে। দাদা ভাইও হাসছে। এটাই তো রাজনীতির লড়াই। এদের মোহাম্মদ সেলিম স্যার কত সুন্দর ভাষণ দেন। কোনদিন শুনেছেন শুভেন্দু অধিকারীকে ওনাকে গালাগাল করতে? শুনবেন না। এগুলো রাজনীতির খেলা, সবের মধ্যে আবেগ পুশ করবেন না। প্রতিটা রাজনৈতিক দল যারা এখানে রাজনীতি করতে নেমেছে, প্রত্যেকে নিজেরটা দেখছে।
বোকার মতন আপনি তৃণমূল করেন, আপনি তৃণমূলের মতন কাজ করুন, আপনি সিপিএম করেন সিপিএম মতো প্রচার করুন, আপনি আইএসএফ করেন আইএসএফ এর মতন করুন, আপনি মিম করেন মিমের মতন করুন, ওরা বিজেপি করে ওরা বিজেপির মতোই করছে, তো চালান না, সমস্যা কি আছে? জোর করে তো কিছু সিস্টেম বদলাতে পারবে না, নেতারা চায় না বদলাতে। যদি সত্যি এটা আবেগী লড়াই হতো তাহলে কি মনে হয় ভারতবর্ষে এতগুলো দল থাকতো, সব দল এক হয়ে যেত আর বিজেপি একদিকে হয়ে যেত? যেটা আবেগের লড়াই, এটা আবেগের লড়াই নয়, এটা রাজনৈতিক লড়াই, এটা রাজনৈতিক লড়াই, আবেগের লড়াই নয়। বারবার করে বলছি, ছেলে মেয়েদেরকে বোঝান, আবেগ লাগাবেন না, আবেগ লাগালেই ঠকবেন, আপনাদের নেতারা ফায়দা নেবে। চয়েস আপনাদের। দেখুন বাবা, আমি কিন্তু কাউকে বলিনি যে টিএমসি কে ভোট দেবেন বা কংগ্রেস কে ভোট দেবেন, আপনি মিমকেও দিতে পারেন। আমি মিমের নেতাকেও গালাগালি করবো না, আমি মোদিজিকেও গালাগালি করবো। নেতাদের কোনো ব্যক্তিগত শত্রু থাকে না, তাই আপনিও কাউকে ব্যক্তিগত শত্রু বানাবেন না। বলছি খারাপ ভাবুন ভালো ভাবুন, আমার কিচ্ছু যায় আসে না, আমার কাজ হচ্ছে মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া, আমি সেটাই দিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, মজা করবেন, এনজয় করবেন এই অপরূপ দৃশ্য যা চোখের সামনে ঘটছে। কিছু কিছু সময় আপনারাও ইমোশনাল হবেন, কিছু কিছু সময় আমরাও ইমোশনাল হচ্ছি, কিন্তু কি করবো, আমরা তো সাধারণ মানুষ, তাই এনজয় করছি।